নমস্কার সবাইকে। আবারও একটু পরবর্তী মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো মা আগে থেকে শাড়ির ব্লাউজগুলো কেচে রেখেছিল। মা বললো আমাকে একটু ইস্ত্রি করে দিতে, আমিও ঝটাপট করে ইস্ত্রি করে দিলাম। আর ইস্ত্রি হয়ে যাওয়ার পর আমিও নিজে একটু রেডি হয়ে গেলাম ঝটাপট করে। আর একটু বাইরের দিকে গিয়ে দেখলাম মা কী করছে। এই যে দেখুন, মা আজকে বাইরের উনুনে রান্না করবে, তাই প্রথমে উনুনটা ভালো করে নাতা দিয়ে দিচ্ছে। আজকে আমাদের স্পেশাল মেনু হবে মোচা ভাজা। মোচা ভাজা যেটা গলা গাছের ভেতরের সাদা অংশটা, তো আমরা তো মোচা বলে থাকি। আপনারা কি বলে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করে। আজকে এটা রান্না হবে। তো মা ভালো করে কেটে নিচ্ছে। আজকে মা বাইরের উনুনে খড় জ্বালানি দিয়ে রান্না করবে। তো আমাদের জমিতে তো ধান চাষ হয়ে থাকে, তো ধান চাষের পর অনেক খড় হয়, তো সেইটা দিয়ে আমাদের বেশিরভাগই জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো আজকে মা বাইরের উনুনে এই খড় জ্বালানি দিয়ে রান্না করছে। এই জ্বালানি দিয়ে রান্না করলে কড়াইগুলো এরকম কালি কালি হয়ে যায়। দেখতে থাকুন আপনারা। আর হ্যাঁ, এই মোচা ভাজার রেসিপি যদি কারো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।